फ्रेंड्स, आज हमारे टपिक घनत्व भार्सेस आपेक्षिक गुरुत्व। অনেকেরই এই দুটো শব্দের মধ্যে খানিকটা গন্ডগোল হয়, কনফিউশন সৃষ্টি হয়। আমরা আজকের ক্লাসে বুঝবো ঘনত্ব কি আর আপেক্ষিক গুরুত্ব কি এবং এদের মধ্যে ডিফারেন্সটা কি। চলো শুরু করা যাক। ধরে নাও এটা একটা বস্তু, এই বস্তুর কিছু একটা আয়তন আছে, অর্থাৎ এই বস্তু পরিবেশে কিছু একটা স্থান দখল করে আছে। ধরে নাও এই বস্তুর আয়তন ভি, তাহলে ভি কি? বস্তুর আয়তন, ইংলিশে বলবো ভলিউম। ঠিক আছে, আচ্ছা এবার এই বস্তুর কিছু একটা ভর রয়েছে। ঠিক আছে, এই ভরটাকে আমরা ধরলাম এম। এম কি? বস্তুর ভর, ইংলিশে বলবো মাস। তাহলে বস্তুর আয়তন কত? ভি, বস্তুর ভর কত? এম। তাহলে ভি আয়তন, এই বস্তুর ভর কত? এম। একক আয়তন, বস্তুর ভর কত? এম বাই ভি। এই যে অনুপাত পেলাম, একক আয়তন বস্তুর ভর, একক আয়তনে বস্তুর ভর কত? এম বাই ভি। এই অনুপাতকে বলবো আমরা ঘনত্ব, ডেনসিটি। ঠিক আছে, ডি ফর কি? ডেনসিটি। তাহলে আমরা ঘনত্ব বা ডেনসিটি, DENSITY, ডেনসিটি ডি ইকুয়াল টু কি পেলাম? ভর বাই আয়তন। এটাই হলো ঘনত্বের ফর্মুলা। এখান থেকে তোমরা ঘনত্বের মাত্রা বের করতে পারবে, ঘনত্বের একক বের করতে পারবে। প্রথমে আমি চলে আসি ঘনত্বের একক। ঠিক আছে, একক প্রথমে আমরা বের করব ঘনত্বের একক। ধরে নাও এসআই একক বের করব আমরা। এবার ঘনত্বের একক মানে ঘনত্ব মানে ভর বাই আয়তন। তাহলে ভরের একক কি? এসআই একক ভরের কেজি। আয়তনের এসআই একক কি? মিটার কিউব বা ঘনমিটার। তাহলে কেজি পার ঘনমিটার, এটা হয়ে গেল আয়তনের একক। ক্লিয়ার? আচ্ছা এবার সিজিএস একক কি হবে? এখান থেকে তোমরা নিজেরাই বের করতে পারবে। ঘনত্ব মানে ভর বাই আয়তন, ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম এবং আয়তনের সিজিএস একক হলো সেমি কিউব বা ঘন সেমি। তাহলে কি হলো? গ্রাম পার সেমি কিউব। এটা হয়ে গেল আয়তনের একক। ঠিক আছে, আচ্ছা তোমরা মাত্রাও অতি সহজে বের করতে পারবে। মাত্রা কি হবে? আমরা একটু মাত্রা দেখে নিই। ঘনত্বের মাত্রা, ক্লিয়ার? মাত্রা দেখব আমরা এখন। মাত্রা দেখো, ঘনত্ব মানে ভর বাই আয়তন, ভরের মাত্রা কি? এম, তোমরা সবাই জানো। আয়তনের মাত্রা কি? এল কিউব। তাহলে এল কিউবটাকে উপর নিয়ে যাও, কি পাবে? এম এল টু দি পাওয়ার -3। এটা হয়ে যাবে ঘনত্বের মাত্রা। তো এইভাবে ঘনত্বের একক এবং মাত্রা অতি সহজেই তোমরা বের করতে পারবে। এবার আমরা একটু বুঝে নেব যে ঘনত্ব অ্যাকচুয়ালি কি জিনিস, ঘনত্ব অ্যাকচুয়ালি কি বোঝায়। দেখো, ঘন মানে আমরা কি বুঝি? একটা জিনিস ঘন মানে আমরা বুঝি, ধরো কোনো একটা বস্তু, প্রত্যেকটা বস্তু বিভিন্ন অণু পরমাণু দিয়ে গঠিত হয়, তাই না? অণু পরমাণু দিয়ে গঠিত হয়, কণা দিয়ে গঠিত হয়। এবার এই বস্তুর মধ্যে কণাগুলো কতটা প্যাকড আপ, কতটা ঘন, কতটা কাছাকাছি আছে, এই বিষয়টা বোঝানোর মাপকাঠি হলো ঘনত্ব। তাহলে ঘনত্বের সাহায্যে আমরা কি বুঝবো? একটা বস্তুর মধ্যে অণু পরমাণুগুলো কতটা প্যাকড আপ অবস্থায় আছে। ধরো এখানে 4টে আঙ্গুল দেখো, এদের মধ্যে এরা ফাঁকা ফাঁকা অবস্থায় আছে। এরা যদি কাছাকাছি চলে আসে তাহলে ঘনত্ব বাড়বে, আরো কাছে আসলে আরো ঘনত্ব বেড়ে যাবে। তাহলে ঘনত্ব মানে বোঝাচ্ছে যে অণু পরমাণুগুলো বা কণাগুলো কতটা প্যাকড আপ, কতটা কাছাকাছি, এই জিনিসটাকেই বোঝায়। একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কোনো একটা মাঠে চড়ক পুজোর মেলা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা জানি সন্ধ্যের দিকে কি হয়? মেলাতে ভিড় বেশি হয়। ধরে নাও মোটামুটি 8টার দিকে ভিড় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। এবার তুমি যদি 4টের কথা বিচার করো, 4টের সময় ভিড় কি হবে? কম হবে। 5টার সময় আরো বেশি হবে, 6টায় আরো বাড়বে, 7টায় আরো বাড়বে, 8টায় একদম গজগজ করছে মাঠটা। তার মানে দেখো, মাঠের এরিয়া, মাঠের এলাকাটা একই আছে, পরিমাণটা, এরিয়া, ক্ষেত্রফল একই আছে। ধীরে ধীরে লোক সংখ্যা বাড়ছে, মানে ঘনত্ব বাড়ছে, তাদের মধ্যে গ্যাপ কমছে।
গ্যাপ কমছে, যত গ্যাপ কমবে ঘনত্ব তত বাড়বে, যত ঘনত্ব বাড়বে গ্যাপ তত কি হবে, কমবে, মানে ঘন হচ্ছে জিনিসটা। ঘনত্ব মানে বুঝতে পারলে তো, যে অণু পরমাণুগুলো কোনো বস্তুর মধ্যে কতটা প্যাকড আপ অবস্থায় আছে সেটা আমরা ঘনত্বের সাহায্যে বুঝবো। ঘনত্ব বেশি মানে বেশি প্যাকড আপ, ঘনত্ব কম মানে একটু ফাঁকা ফাঁকা। ঠিক আছে, তো ঘনত্ব আমরা বুঝে গেলাম। এবার আমরা বুঝবো আপেক্ষিক গুরুত্ব কি জিনিস। আপেক্ষিক গুরুত্ব কি জিনিস? ধরো কোনো একটা বস্তু আছে, যে কোনো বস্তু, এই বস্তুর ধরে নাও ঘনত্ব ডি, ঠিক আছে, আর জলের ঘনত্ব ধরে নাও ডি নট, জলের ঘনত্ব কি ডি নট। তাহলে এই দুটো ঘনত্বের মধ্যে আমরা কি করব, কম্পেয়ার করব, তুলনা করব। ঠিক আছে, এটা কি বললাম, জলের ঘনত্ব, জলের ঘনত্ব, আর এটা হলো যে কোনো বস্তুর ঘনত্ব, যে কোনো বস্তুর ঘনত্ব। ঠিক আছে, যে কোনো, লোহা হতে পারে, তামা হতে পারে। এবার একটা কথা মাথায় রাখবে, এই যে জলের ঘনত্ব নিলাম, অ্যাকচুয়ালি ঘনত্ব কি হয়, উষ্ণতার সাথে সাথে পরিবর্তন হয়, বিভিন্ন উষ্ণতায় জলের ঘনত্ব বিভিন্ন হয়। তাহলে আমরা কোন ঘনত্ব নেব? মাথায় রাখবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব ম্যাক্সিমাম হয়। ঘনত্ব কি হবে, ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ হয়। এবং সিজিএস পদ্ধতিতে এই ঘনত্বের মান, সিজিএস পদ্ধতিতে এই ঘনত্বের মান 1 গ্রাম পার সেমি কিউব। মাথায় রাখবে এটা, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, সিজিএস পদ্ধতিতে বা যে কোনো পদ্ধতিতেই বলো, এক কথায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ। তাই আমরা এখানে জলের ঘনত্ব নেব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এবার এই দুটো ঘনত্ব, তাহলে এটা দেখতে পাচ্ছ যে কোনো বস্তুর ঘনত্ব, এটা জলের ঘনত্ব। আমরা কি করব, কম্পেয়ার করব জলের ঘনত্বের সাপেক্ষে যে কোনো বস্তুর ঘনত্ব কতটা বেশি বা কতটা কম, এটা আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য আমাকে বের করতে হবে অনুপাত। মাথায় রাখবে, দুটো বস্তুর মধ্যে যখন আমরা তুলনা করি তখন সেক্ষেত্রে আমাদের অনুপাত ব্যবহার করতে হয়, অনুপাতের সাহায্য নিতে হয়। তাহলে ধরে নাও এই ঘনত্ব 20 ইউনিট, এই ঘনত্ব ধরে নাও কিছু একটা, আমি এক ধরছি না, অন্য কিছু ধরছি, ধরে নাও 5 ইউনিট, ধরে নাও। ওকে, আমি বোঝার জন্য একটা এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। এবার বলো এই ঘনত্বটা এটার সাপেক্ষে কতটা বেশি? 4 গুণ বেশি, কারণ একে 4 দিয়ে গুণ করলে আমি কি পাবো, 20 পাবো। অর্থাৎ 20কে যদি আমি এই 5 দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি, 4। তাহলে বলতে পারবো যে জলের ঘনত্বের সাপেক্ষে যে কোনো বস্তুর ঘনত্ব 4 গুণ বেশি। এই 4টাকেই বলা হয় আপেক্ষিক গুরুত্ব। এই 4কে কি বলবো আমরা, আপেক্ষিক গুরুত্ব। এটা এক্সাম্পল নিলাম। তাহলে কি করব, আপেক্ষিক গুরুত্ব বের করার জন্য আমাদের কি করতে হবে, যে কোনো বস্তুর ঘনত্বকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে যে ফলাফলটা পাবো সেটাকে বলবো আমরা আপেক্ষিক গুরুত্ব। একে আমরা এস অক্ষর দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে আপেক্ষিক গুরুত্ব এস ইকুয়াল টু কি পেলাম, যে কোনো বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। ক্লিয়ার? তাহলে আমি দেখতে পাচ্ছি আপেক্ষিক গুরুত্ব যেহেতু দুটো ঘনত্বের অনুপাত, তাই একে আপেক্ষিক ঘনত্বও বলা হয়, আপেক্ষিক গুরুত্বও বলা হয়। কোনো কোনো বইয়ে আপেক্ষিক ঘনত্বও লেখা আছে, ঠিক আছে। তাহলে আপেক্ষিক গুরুত্ব অ্যাকচুয়ালি দুটো ঘনত্বের অনুপাত। উপরে থাকবে যে কোনো বস্তু আর নিচে থাকবে জলের ঘনত্ব। কত উষ্ণতায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু আমরা আরো ডিটেলস এটা নিয়ে আলোচনা করি। তাহলে আমরা কি পেলাম একটু লিখে ফেলি, আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু, এটা ডি, এটা এস ইকুয়াল টু ডি মানে যে কোনো বস্তুর ঘনত্ব বাই ডি নট, এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তুমি ওয়াটারও করতে পারো, ডি ডাব্লিউ ফর ওয়াটার,
ডি ওয়াটার। এটা কত উষ্ণতায় থাকবে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকবে। আচ্ছা, এবার একটু আগে আমরা দেখলাম ঘনত্ব মানে কি। ঘনত্ব মানে এস ইকুয়াল টু, ঘনত্ব মানে একক আয়তনে বস্তুর ভর। তাহলে লিখবো আমরা একক আয়তনে বস্তু, যে কোনো বস্তু, এনি বডি, এটা বস্তুর কি হবে? ভর। এটা বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আচ্ছা, এটা জলের ঘনত্ব, মানে এটাও একক আয়তনে কি হবে? জলের ভর হবে, তাই না? জলের ভর। আচ্ছা, এবার আমরা কি করব? দেখো, এই একক কথাটাকে আমরা পাকড়াও করব। এবার এটাকে পাকড়াও করো। এখানে আমি যে কোনো আয়তন পুট করতে পারি, ভি আয়তন পুট করতে পারি, এখানে ভি আয়তন পুট করতে পারি, কারণ অ্যাকচুয়ালি ভি কেটে গিয়ে এককই হবে, একই হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি অন্য কোনো আয়তন নিই, একক আয়তন না নিয়ে অন্য কোনো আয়তন নিই, তাহলে দুটোই কিন্তু সেম নিতে হবে। ভি আয়তন বস্তুর ভর, ভি আয়তন জলের ভর। তাহলে আমি কি করব? একক না লিখে আমি কি লিখবো? ভি দিয়ে লিখবো। তাহলে ভি আয়তন বস্তুর ভর কি লিখবো? ভি আয়তন বস্তুর ভর লিখবো বাই, ঠিক আছে, ভি আয়তন কি লিখবো? জলের ভর। তবে এখানে ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ক্লিয়ার? এইবার কি করব? এই জায়গাটা এবার আমাদের বুঝতে হবে। দেখো, ভর আর ওজন, মাথায় রাখবে, ভর ও ওজন পরস্পরের সমানুপাতিক। যেখানে ভর আছে সেখানে আমি চাইলে ওজনও লিখতে পারবো, এখানে ওজন লিখতে পারবো, এখানে ওজন লিখতে পারবো। আমি এখানে লিখতেই পারবো ভি আয়তন বস্তুর ওজন, ভি আয়তন জলের ওজন। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি ভি আয়তন ঠিক আছে জলে বস্তুর ওজন। আমি ধীরে ধীরে এটাকে কি করছি? মডিফাই করছি, অ্যাকচুয়ালি অন্য একটা ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছি, অন্য একটা রূপে নিয়ে যাচ্ছি এটাকে। ভি আয়তন ঠিক আছে জলের ওজন। তবে এখানে কি হবে? জলের উষ্ণতা কত হবে? ইন দ্যাট কেস 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো, আমি এখানে শুধু লিখতেই পারি বস্তুর ওজন, আরো সিম্পলিফাই করছি জিনিসটাকে, বস্তুর ওজন। তাহলে এখানে কি লিখতে হবে? সম আয়তন জলের ওজন। তাহলে যে কোনো আয়তন বস্তুর ওজন লিখতে পারি, যে কোনো আয়তন। ভি তো যে কোনো আয়তন হতে পারে, ঠিক আছে, এই ভি এর মান যে কোনো হতে পারে, তুমি যা ইচ্ছা তাই নিতে পারো। তাহলে যে কোনো আয়তন বস্তুর ওজন বাই, তাহলে যে আয়তন বস্তুর নেব সে আয়তনটা জলেরও নেব, তাহলে সম আয়তন কি লিখবো? জলের ওজন। তাহলে দুটো ওজনের অনুপাত দিয়েও আমরা আপেক্ষিক গুরুত্বকে প্রকাশ করতে পারি। তাহলে আপেক্ষিক গুরুত্ব দুটো ঘনত্বের অনুপাত, আবার একটু মডিফাই করতে করতে আমরা পেয়ে গেলাম দুটো ওজনের অনুপাত। তাহলে মাথায় রাখবে, বস্তুর ওজন উপরে নিবে, নিচে নিবে জলের ওজন। জলের উষ্ণতা কত নিতে হবে? এই ক্ষেত্রে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আরেকটা জিনিস ঠিক রাখতে হবে, এখানে দুজনের আয়তনটাকে সেম রাখতে হবে। বস্তুর যে আয়তন নেবে জলের আয়তনও কি নিতে হবে? সেটাই নিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এটা লিখতে পারি বস্তুর ওজন, যে কোনো আয়তন বস্তুর ওজন, যে কোনো আয়তন ঠিক আছে বস্তুর ওজন ক্লিয়ার বাই কি লিখবো? সম আয়তন জলের ওজন। জলের উষ্ণতা কত হবে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? সমায়তন জলের ওজন। তাহলে এটাও কিন্তু আপেক্ষিক গুরুত্বেরই একটা রাশিমালা, একটা গাণিতিক রূপ। তাহলে আপেক্ষিক গুরুত্বের গাণিতিক রূপ এটা বহুরূপ প্রচলিত, ওপরেরটা ঘনত্ব বাই ঘনত্ব, আবার এটাও প্রচলিত। দুটোই তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, এবার
আমরা একটা ফর্মুলা এখান থেকে ডিডিউস করব। তার আগে একটু দেখে নেব যে আপেক্ষিক গুরুত্ব তো একটা ভৌত রাশি, এই ভৌত রাশির কি কোনো একক বা মাত্রা আছে? আপেক্ষিক গুরুত্ব এস মানে হচ্ছে D/DW, বস্তুর ঘনত্ব, যে কোনো বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব। ক্লিয়ার? তো দুটো ঘনত্বের অনুপাত, এবার এই দুটোই ঘনত্ব, দুটোর একক কি হবে? সেম হবে। তাহলে দুটো একক কেটে গিয়ে কি হবে? আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকবে না। আপেক্ষিক গুরুত্ব এককবিহীন ভৌত রাশি। ক্লিয়ার? আপেক্ষিক গুরুত্ব এককবিহীন ভৌত রাশি, কারণ আপেক্ষিক গুরুত্ব দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই এর কোনো একক নেই। আমি লিখে দিচ্ছি এককহীন বা এককবিহীন। একই রকম ভাবে মাত্রা যদি বলো তাহলে মাত্রাও থাকবে না এর, কারণ উপরের মাত্রা, উপরে ঘনত্বের মাত্রা, নিচে ঘনত্বের মাত্রা কেটে যাবে, কেটে গিয়ে এর কোনো মাত্রা নেই, তাহলে মাত্রাহীন বা মাত্রাবিহীন। ক্লিয়ার? মাত্রাবিহীন। তাহলে এটা এককবিহীন মাত্রাবিহীন ভৌত রাশি, তার মানে এটা একটা সংখ্যার মতো আচরণ করবে। যেহেতু একক নেই তাই আমরা বলতে পারি যে কোনো একক পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের মান সর্বদা সমান। যে কোনো একটা বস্তুর ঘনত্ব এসআই একরকম, সিজিএসআই একরকম, তাই না? কিন্তু আপেক্ষিক গুরুত্বের ক্ষেত্রে এরকম হবে না। যে কোনো একক পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের মান একই হবে। কেন এক হবে? কারণ আপেক্ষিক গুরুত্ব এককবিহীন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসবো একটা সিম্পল ফর্মুলা, এবং সেই ফর্মুলাটা আমরা এখান থেকে বের করতে পারবো। এস ইকুয়াল টু কি বললাম? D/DW। তাহলে ডি মানে যে কোনো বস্তুর আয়তন ইকুয়াল, ঘনত্ব ইকুয়াল টু কি হবে? এস বা DW। এই DW দিকে আনো, দুটো গুণ হয়ে যাবে, ইন্টু এস। দেখো যে কোনো বস্তুর ঘনত্ব, এটা কি ডিটা কি যে কোনো বস্তুর, আমি একটু লিখছি, যে কোনো বস্তুর ঘনত্ব ইকুয়াল টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে এটা কি আমি লিখছি জলের ঘনত্ব, ঘনত্ব কত উষ্ণতায়, ব্র্যাকেটে লিখছি 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ইন্টু আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। কার আপেক্ষিক গুরুত্ব? যে বস্তুর, এই বস্তুর আপেক্ষিক গুরুত্ব, যে বস্তুর ঘনত্ব নির্ণয় করছি সেই বস্তুর আপেক্ষিক গুরুত্ব। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি করব? দেখো তাহলে এটা ডি, জলের ঘনত্ব যদি আমরা সিজিএস এ বিচার করি, সিজিএস পদ্ধতিতে যদি বিচার করি, জলের ঘনত্ব কত হয়? 1 ইন্টু আপেক্ষিক গুরুত্ব কি এস। তাহলে আমরা দেখতে পাচ্ছি বা জলের ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব কি সেম। সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব, সিজিএস পদ্ধতিতে বস্তুর ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব সেম। ঠিক আছে? তার মানে সিজিএস পদ্ধতিতে যাহা বস্তুর ঘনত্ব তাহাই বস্তুর আপেক্ষিক গুরুত্ব। ভালো করে বলছো, সিজিএস পদ্ধতিতে যাহা বস্তুর আপেক্ষিক গুরুত্ব তাহাই বস্তুর কি? ঘনত্ব। দুটো জিনিস সেম। এসআই কি হবে? এসআই কি হবে? ডি ইকুয়াল টু, এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব মনে রাখবে 1000, ঠিক আছে, কেজি পার মিটার কিউব। তাহলে ইন্টু এস। তাহলে এসআই পদ্ধতিতে যদি আমাদের কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব এস জানা থাকে, তাহলে সেই এস কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে আমরা সেই বস্তুর ঘনত্ব পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবে এসআই পদ্ধতিতে বস্তুর আপেক্ষিক গুরুত্ব এবং বস্তুর ঘনত্ব এক নয়। আপেক্ষিক গুরুত্বের কত গুণ বেশি? ঘনত্ব 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি। ক্লিয়ার? এই দুটো সম্পর্ক আমাদের জানতে হবে, এর উপর আমাদের অঙ্ক থাকতে পারে। এবার দেখো একটা জিনিস, তাহলে ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে ডিফারেন্সগুলো কি কি? প্রথমে যে ডিফারেন্সগুলো লিখবে, পার্থক্য লিখবে, প্রথমেই বলবে ঘনত্ব কি, আপেক্ষিক গুরুত্ব কি। বলে দিলে ঘনত্ব কি? একক আয়তনে বস্তুর ভর। আপেক্ষিক গুরুত্ব কি? কোনো বস্তুর ঘনত্ব
এবং জলের ঘনত্বে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে কি বলা হয়? সেই বস্তুর আপেক্ষিক গুরুত্ব। তাহলে একটা ডিফারেন্স হয়ে গেল, একটা পার্থক্য হয়ে গেল। আর একটা পার্থক্য কি? ঘনত্বের কি একক আছে? সেটা। আপেক্ষিক গুরুত্বের কি একক আছে? সেটা। একক জনিত একটা পার্থক্য হবে, মাত্রা, ঘনত্বের মাত্রা, আপেক্ষিক গুরুত্বের মাত্রা। ঠিক আছে। আচ্ছা, ঘনত্ব কি সব পদ্ধতিতে একই হবে? সব একক পদ্ধতিতে কি এক হবে? নো, সব একক পদ্ধতিতে এক হবে না। আপেক্ষিক গুরুত্ব সব একক পদ্ধতিতে কি হবে? এক হবে। এটা একটা পার্থক্য। ঠিক আছে, তাহলে একটা পার্থক্য তোমরা তৈরি করবে, ছক করবে, ছক করে আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের একটা এক্সপেরিমেন্ট করতে হয় পরীক্ষা হলে। আমাদের যে কোনো বস্তুর কি বের করতে হবে? আপেক্ষিক গুরুত্ব বের করতে হবে। তো যদি কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব বের করতে হয় তাহলে বস্তুর ঘনত্ব জানতে হবে, আর জানতে হবে জলের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এবার প্রশ্ন হচ্ছে, পরিবেশের উষ্ণতা কি সবসময় 4 ডিগ্রি থাকে? থাকে না। এবার যদি অন্য কোনো উষ্ণতা থাকে তাহলে কি আমরা ঘনত্ব বের করতে, আপেক্ষিক গুরুত্ব বের করতে পারবো না? তাহলে কি আমরা পারবো না আপেক্ষিক গুরুত্ব বের করতে? সেটা কিন্তু আমাদের বিচার্য বিষয়। চলো আমরা দেখে নিই, যদি ঘরের উষ্ণতা অন্য কিছু হয়, অন্য যে কোনো উষ্ণতা যদি হয়, ইন দ্যাট কেস আপেক্ষিক গুরুত্ব আমরা কি করে বের করব সেটা আমরা এবার বিচার করব। এবার আমরা বের করব যে কোনো উষ্ণতায় কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করার ফর্মুলা। চলো শুরু করি। ধরো এটা যে কোনো একটা বস্তু, তাই না? এই বস্তুর আয়তন ভি এবং ভর এম। আমরা যে কোনো বস্তুর আয়তন এবং ভর নির্ণয় করতে পারবো। আর ঘরের উষ্ণতা ধরে নাও, ঘরের উষ্ণতা, আমরা যে উষ্ণতায় এই পরীক্ষাটা করছি সেই উষ্ণতা হলো টি ডিগ্রি সেন্টিগ্রেড। ঘরের উষ্ণতা কত? ঘরের উষ্ণতা টি ডিগ্রি সেন্টিগ্রেড। এটা 20 ডিগ্রি হতে পারে, 25 ডিগ্রি হতে পারে, 27 ডিগ্রি হতে পারে। ঠিক আছে, এনি টেম্পারেচার হতে পারে। আচ্ছা, কোনো একটা বস্তু নিয়েছি, যে কোনো বস্তু নিয়েছি, সেই বস্তুর আয়তন কত ভি, সেই বস্তুর ভর কত এম। আমরা এই ভর দাঁড়িপাল্লার সাহায্যে, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারবো। আয়তন পরিমাপ করার জন্য আমাদের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। ঠিক আছে, আমরা মাপক চোঙ ব্যবহার করতে পারবো। বিভিন্ন পদ্ধতিতে আমরা আয়তনটা বের করে নেব। এইবার দেখো, আপেক্ষিক গুরুত্ব আমাদের বের করতে হবে। এই বস্তুর আপেক্ষিক গুরুত্ব এস নির্ণয় করতে হবে টি টেম্পারেচারে। তাহলে আমরা কি করব? আমরা সম পরিমাণ, সম আয়তনের জল নেব। এটা যে কোনো বস্তু, এনি বডি। ক্লিয়ার? এটা কি জল। এই জলের আয়তন কত? ভি। দুজনের টেম্পারেচার কিন্তু সেম, টি ডিগ্রি সেন্টিগ্রেড। এর টেম্পারেচার কত? টি ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এবার এই জলের ভরটা বের করবো আমরা। জলের ভর ধরে নাও ছোট হাতের এম বেরোলো, ছোট হাতের এম বেরোলো, এই ভর আমরা বের করতে পারবো। তো এবার আমাদের কাছে ফর্মুলা কি? এস নির্ণয় করতে হবে। যে কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে হবে। এর ফর্মুলা কি? যে কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করার ফর্মুলা এস ইকুয়াল টু কি জানি আমরা? ভি আয়তন, ভি আয়তন বস্তুর ভর মানে এম বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভর, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভর, সেটা এম প্রাইম। এটা জলের ভর এম ধরলাম, এম ডাব্লু। ডাব্লু কিন্তু সাফিক্সে থাকবে, কেউ কিন্তু পাশে বড় করে লিখে দেবে না, সাফিক্সে আছে এটা। কিন্তু কত উষ্ণতায়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, পয়েন্ট টু বি নোটেড। এটাই তো আপেক্ষিক গুরুত্বের ফর্মুলা। আচ্ছা, আমি এখানে ভি আয়তন লিখছি না, কারণ দুজনের আয়তন আমি কত নিয়েছি? ভি নিয়েছি। এবার আমরা এখানে একটা মেথড আমরা অ্যাপ্লাই করব। মেথডটা কি? আমাদের কাছে কি আছে? এম আছে। যে কোনো উষ্ণতায়, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল রয়েছে। তাহলে আমি কি করলাম? এই স্মল এম দিয়ে ভাগ করলাম। এখানে স্মল এম টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভর। ঠিক আছে, এমটা কি? ভর। কত উষ্ণতায় ভর? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভর। ঠিক আছে, এবার এম দিয়ে যে ভাগ করলাম, আমাকে এম দিয়ে কি করতে হবে? একটা গুণ করতে হবে। এটা টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভর। আর এখানে নিচে কি ছিল? অরিজিনাল ফর্মুলাতে নিচে এম ডাব্লু ছিল। এম ডাব্লু এটা কত উষ্ণতায় ছিল? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিল। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি জায়গা বাঁচানোর জন্য আমি কিন্তু ভাষা লিখছি না,
তোমরা যখন বই পড়বে ভাষাটা কিন্তু সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এইবার এটা কি বোঝাবে, তাহলে এস ইকুয়াল টু, দেখো এটা কি, এটা হচ্ছে যে কোনো বস্তুর ভর, ভি আয়তন যে কোনো বস্তুর ভর, ভি আয়তন জলের ভর, কিন্তু 4 ডিগ্রিতে না, অন্য কোনো উষ্ণতায়। তাহলে এটাও একটা আপেক্ষিক গুরুত্ব, তবে এটাকে বলবো আমরা আপাত আপেক্ষিক গুরুত্ব বা নির্ণীত আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে। এটা আমরা বের করব, নির্ণীত আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমরা এটা বের করলাম, বা এর নাম দিয়েছি আপাত আপেক্ষিক গুরুত্ব। এটা কিন্তু অ্যাকচুয়াল আপেক্ষিক গুরুত্ব নয়, আপেক্ষিক গুরুত্ব। আমরা সংক্ষেপে একটু লিখবো, এটা বস্তুর আপেক্ষিক গুরুত্ব কিন্তু আপাত। আর এই বাম দিকে যেটা দেখতে পাচ্ছ অরিজিনাল এস, ঠিক আছে, এটা কি অরিজিনাল হবে, আমাদের এসটাই বের করতে হবে, এটা আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা এটা দেখো, এটা জলের ভর বাই জলের ভর, যে কোনো উষ্ণতায় জলের ভর বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভর, এটাও কিন্তু জলের আপেক্ষিক গুরুত্ব। ভি আয়তন জলের ভর বাই ভি আয়তন 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভর, এটা কিন্তু জলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে এটা অ্যাকচুয়ালি জলের আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে, জলের আপেক্ষিক গুরুত্ব। কিন্তু কত উষ্ণতায়, 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে। এইবার এটা তো আমরা অতি সহজে বের করতে পারবো, এটাই হচ্ছে আমাদের এস নির্ণয় করার ফর্মুলা, এস নির্ণয় করার চাবিকাঠি। এখান থেকে আমরা এস বের করতে পারবো। তো কি করে বের করব, দেখো আমরা এটা বের করে নেব। আমরা কি করব, আমরা যে কোনো বস্তুর ভর বের করব, 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভর বের করব, ভাগ করে দেব, আমরা এটা পেয়ে যাব। এটা অতি সহজে বের করতে পারবো। এবার জলের আপেক্ষিক গুরুত্ব কত উষ্ণতায়, 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। মাথায় রাখবে এটা পাবো আমরা একটা তালিকা থেকে, একটা চার্ট থেকে। বিজ্ঞানীরা কি করেছে, বিভিন্ন উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব কত হয় তার একটা চার্ট তৈরি করেছে, পরীক্ষা করে সেই চার্ট দেখে আমরা কি করব, জলের আপেক্ষিক গুরুত্ব বসাবো। যদি ধরে নাও টি এর মান 25 ডিগ্রি হয়, তাহলে আমরা চার্ট দেখব 25 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব কত হয়, সেটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এটা পাওয়া কোনো সমস্যা নয়, এটা আমাদের গিভেন, এটা দেওয়া থাকবে। শুধু আমাদের কি করতে হবে, এই আপাত আপেক্ষিক গুরুত্ব বা নির্ণীত আপেক্ষিক গুরুত্ব এটা বের করতে হবে। এবার এটা বের করার জন্য কি করতে হবে, আমাকে যে বস্তু নিব, যে বস্তুর আপেক্ষিক গুরুত্ব এস বের করবো, সেই বস্তুর ভর বের করব। আর আমাকে সম আয়তনের জল নিতে হবে, সম আয়তনে দুজনের আয়তন কিন্তু সেম হবে, সেই জলের ভরটা ছোট হাতের এম বের করব, বের করে বাস এটা আমি পেয়ে যাব। তো এইভাবে আমরা আমাদের সমস্যা কি করব, সমাধান করব। তো এই হচ্ছে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক, পার্থক্য ইত্যাদি ইত্যাদি। তোমাদের কেমন লাগলো আমাকে জানাও। আজ এখানেই সমাপ্ত।